ক্লাস 2 এর একটা টিকা, নাম হচ্ছে আমাদের বিদ্যালয়। আমি আগে পড়ে শোনাই। যে প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা লেখাপড়া করে তাকে বিদ্যালয় বলে। বিদ্যালয়ে যারা লেখাপড়া করে তাদেরকে ছাত্রছাত্রী বলে। যারা পড়াশোনা করতে একজন অপরজনকে সাহায্য করে তাদেরকে সহপাঠী বলে। ছাত্রছাত্রীদের প্রধান কাজ হলো নিয়মিত পড়ালেখা করা, বিদ্যালয়ে যাওয়া, শিক্ষকদের সম্মান করা, বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিদ্যালয়ের সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করা, সকল ছাত্রছাত্রীদের সাথে মিলেমিশে চলা। এই হচ্ছে পুরো টিকাটা। ঠিক আছে, এখন আপনি বলবেন এটার মধ্যে ভুল কি আছে, বা আমি এটা কেন পড়তেছি। আর এমনও তো না যে ক্লাস 2 এর টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য বসে আছি, মানে বসছি এটা নিয়ে। তাহলে এটা কেন পড়তেছি, কেন দেখেন আপনাকে। এর আগের ভিডিওতে একটা কথা বলছিলাম যে বাচ্চাদের ছোটবেলা থেকেই গোলাম বানানো হয়, তাদের ব্রেনকে গোলামির ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন উপায়ে। একটা বাচ্চা যখন জন্ম হয় তখন দেখবেন তার পরিবার অনেকগুলো ভৌতিক কর্মকাণ্ড করে, যেগুলো থেকে মূলত গোলামির শুরু। এরপর বাচ্চাটা যতটুকু বড় হয় যতটা ধাপে ধাপে সে বড় হয় ততটা ধাপে ধাপে তাকে গোলামির ট্রেনিং দেওয়া হয়, ঘরে, তার বাইরে, এরপরে সে বাইরে যে সব জায়গায় যায় সব জায়গায় তাকে গোলামির ট্রেনিং দেওয়া হয়। তাকে প্রত্যেকটা মুহূর্তে বোঝানো হয়, শেখানো হয় যে তুমি হচ্ছে গোলাম, তোমার ব্রেন হচ্ছে গোলাম। এখন গোলামির সাথে এই টিকার সম্পর্ক কি, কেন এই টিকার মধ্যে গোলামির কথা বলতেছি। টিকার নাম হচ্ছে আমাদের বিদ্যালয়। আমাদের বিদ্যালয় মানে কি, বিদ্যালয় যে কোনো বিদ্যালয় স্কুল মূলত দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে তারপর হয়। কত বড় বিল্ডিং সেটার উপর ডিপেন্ড করে না। বিল্ডিং যত বড় হোক সেখানে যদি স্টুডেন্ট না থাকে তাহলে সেটা বিদ্যালয় বলে না। আবার যদি স্টুডেন্ট থাকে কিন্তু টিচার না থাকে তাহলে সেটাকে পুরোপুরি বিদ্যালয় বলতে পারবেন না। তাহলে আমাদের বিদ্যালয় মানে হচ্ছে টিচার আর স্টুডেন্ট, এই দুইটি হচ্ছে একে অপরের পরিপূরক। কিন্তু এইখানে এই বিদ্যালয়ের টিকাটা লেখার সময় দেখেন শিক্ষক শব্দটা আসছে এখানে একবার, যে তাদের শিক্ষকদের সম্মান করতে হবে, তাও ছাত্রছাত্রীর দায়িত্ব কর্তব্যের মধ্যে আসছে। বাদ বাকি শিক্ষকদের কথা কোথাও লেখা নাই। এখানে যেমন লেখা আছে যে যারা বিদ্যালয়ে লেখাপড়া করে তাদেরকে ছাত্রছাত্রী বলে, তো টিচার কাকে বলে তারও একটা সংজ্ঞা থাকতো এখানে। এরপরে ছাত্রছাত্রীদের প্রধান কাজ, দায়িত্ব, কর্তব্য সবগুলো মোটামুটি এখানে লেখা আছে, কিন্তু টিচারদের কি দায়িত্ব কর্তব্য সেটা কিন্তু এখানে লেখা নাই। শিক্ষকদের সম্মান করতে হবে, বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই সব কিছু লেখা আছে। তো শিক্ষকদের যদি সম্মান করতে হয় তাহলে শিক্ষকরাও ছাত্রছাত্রীদের তো কিছু একটা করবে, হয় পেটাবে নয় আদর করবে। তার একটা সংজ্ঞাও, তার একটা বৈশিষ্ট্য, তাদের একটা দায়িত্ব কর্তব্য এর মধ্যে লেখা হয় না। কেন লেখা হয় না জানেন? এই জিনিসটা আপনি বলবেন যে বড় হয়ে যেত, লিখতে কষ্ট হতো বাচ্চাদের, ওইসব কিছু না। এতটুকু যদি কোনো বাচ্চা মুখস্থ করতে পারে তাহলে তার জন্য আর 5 লাইন মুখস্থ করাটা কোনো ম্যাটার না, বিশেষ করে আজকালকার বাচ্চাদের জন্য। লিখলে কি হতো, মূল কারণ সেটা হচ্ছে এই টিকাটা তো বাচ্চাদের মুখস্থ হয়ে গেছে, তাদের ব্রেনে ঢুকে গেছে। তাদের ব্রেনে কি কি ঢুকছে, যে তাদের প্রধান কাজ হলো নিয়মিত বিদ্যালয়ে যাওয়া, পড়ালেখা করা, শিক্ষকদের সম্মান করা, অর্থাৎ তাদের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে এগুলো তাদের মাথার মধ্যে ঢুকে গেছে, যে এইগুলো হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য। এর বাইরে যদি আমরা কিছু করি, বা একটা বাচ্চা যদি কোনো অনুষ্ঠানে যোগ দিতে না পারে তাহলে তার গিলটি ফিল হবে, যেটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে ছিল কিন্তু দিতে পারলাম না। এগুলো তার ব্রেনের মধ্যে বসানো হয়েছে, এগুলো হচ্ছে তোমার দায়িত্ব কর্তব্য, ব্যাস, খারাপ কিছু না, এগুলো সবই পজিটিভ দায়িত্ব কর্তব্য। কিন্তু শিক্ষকদের দায়িত্ব কর্তব্য কি, সেগুলা কি এখানে একবার উল্লেখ করা যেত না? যেত, কিন্তু করলে কি হতো জানেন? এইখানে যখন লেখা থাকতো যে অমুককে শিক্ষক বলে, তার দায়িত্ব কর্তব্যগুলো হচ্ছে এইগুলো এইগুলো এইগুলো, ঠিক এই লেখাগুলোর সাথে সাথে ওইটাও বাচ্চারা মুখস্থ করে ফেলতো। এরপর যখন স্কুলে গিয়ে দেখতো যে টিচার যাকে বলে এই টিচারের সাথে তো সেই টিচারের মিল নাই, টিচারের দায়িত্ব কর্তব্যের মধ্যে যা পড়ে এই টিচার তো সেইগুলো, আমাদের শিক্ষক তো এইগুলো করতেছে না, তার দায়িত্ব কর্তব্য পালন করতেছে না, তখন তাদের মনের মধ্যে প্রশ্ন জাগতো, বাচ্চাদের মনের মধ্যে তারা প্রশ্ন করেই বসতো। এখন তারা কোনো প্রশ্ন করতে পারে না, কারণ টিচারদের সম্পর্কে এখানে কিছু লেখাই নাই, শুধুমাত্র তাদের সম্মান করতে বলা আছে। কিন্তু টিচারদের দায়িত্ব কর্তব্য লেখা থাকতো, আর বাচ্চারা যখন দেখতো সেগুলো ঠিকঠাক তারা পালন করতেছে না, তখন তারা প্রশ্ন করে বসতো। এখন এই প্রশ্ন করাটাই তো মানুষের পছন্দ না, শুধুমাত্র এই সেক্টরে না, সব সেক্টরে আপনার চেয়ে উপরে যে আছে তাকে প্রশ্ন করবেন, সেটা কোনো মতেই তার গায়ে শোবে না, তার পেটে হজম হবে না। বাচ্চারা যাতে প্রশ্ন না করতে পারে এইভাবে, যে তোমাদের যেটা শেখানো হয়েছে, এখানে যেটা লিখে দেওয়া হয়েছে চুপচাপ সেটাই লেখো, মার্ক পাও, ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হও, এটাই হচ্ছে তোমাদের দায়িত্ব কর্তব্য। এর বাইরে তোমাদের দায়িত্ব কর্তব্য নাই। প্রশ্ন করা তোমাদের উচিত না, প্রশ্ন তোমরা করতে পারবে না। ওই যে বলে না, কে কে বোঝে না হাত জায়গা কোনো প্রশ্ন থাকলে, কেউ
প্রশ্ন করবে কেন বাচ্চারা? কারণ তাদেরকে এইভাবে তাদের ব্রেনের মধ্যে ঢুকানো হয় যে তোমরা প্রশ্ন করতে পারবে না, তোমাদের দায়িত্ব কর্তব্য লেখা আছে। এইটাই, কেউই চায় না যে তাকে কেউ প্রশ্নবিদ্ধ করুক, তার উপরে কেউ প্রশ্ন তুলুক। আর যারা প্রশ্ন তুলে তারা কারা? মূলত এই গোলামির মধ্যে যাদেরকে আটকানো যায় না, যাদেরকে গোলামির মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না, তারাই তো প্রশ্ন করতে শেখে। আর অ্যাকচুয়ালি তারা এই প্রশ্ন করতে শিখে এবং তার উত্তর খুঁজতে গিয়েই ওই গোলামি থেকে বাইরে বেরিয়ে আসে। এখন যদি প্রশ্ন করার যে ট্রেনিং সেটা যদি ছোটবেলা থেকেই দেওয়া হয় একটা বাচ্চাকে, সে তো বড় হইলে আরো প্রশ্ন করবে। আর যত প্রশ্ন করবে তত এই গোলামির ভেতর সেই উত্তর খুঁজতে খুঁজতে সেই গোলামির এই সমাজের গণ্ডি থেকে বাইরে অনেকটা বাইরে চলে যাবে, অনেকটা উপরে চলে যাবে। আর সবাই যদি সেরকম এই সমাজের গণ্ডি থেকে উপরে চলে যায়, নিজস্ব চিন্তাধারা থাকে, নিজের চিন্তিত হতে পারে, নিজস্ব ধারায় চলতে পারে, তখন এইটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পলিটিশিয়ানদের জন্য, শিক্ষকদের জন্য, ধর্মগুরুদের জন্য, কারোর জন্যই স্বস্তির ব্যাপার না। সবার জন্য এই যারা প্রশ্ন তুলে তাদের একটা এই যতগুলো মানুষের নাম বললাম, এদের কাছে প্রশ্ন তোলা ব্যক্তি সবচেয়ে বেশি ভয়ঙ্কর। একটা দেশের সরকারের কাছে হোক, বড় কোনো পলিটিশিয়ান, ধর্মগুরু, এরা কেউ চাইবে না যে আপনি তাদের কাছে প্রশ্ন করেন বা আপনার মনে নতুন কোনো প্রশ্ন জাগুক। এরা চাইবে সবাই আপনি তারা যেটা বলতেছে সেটা চুপচাপ মানেন। আর সেই মানার জন্য যে কাজগুলো, এগুলো ছোট 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 ভাবে একদম বাচ্চার ছোটবেলা থেকে শুরু হয় এই সবই। ব্যাস।